প্রচেষ্টার মধ্যে শাপলা চত্বর ফাঁকা করা না হলে আমরা বাধ্য হব তোমাদেরকে এখানে থেকে সরাই দিতে। আমরা বাস্তবে দেখেছি কয়েক শত লোককে নির্মমভাবে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে সেদিন শাপলা চত্বরকে ফাঁকা করা হয়েছিল। এই শাপলা চত্বরে নিহত ব্যক্তিদের বিচার আজ পর্যন্ত বাংলাদেশে হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, এরপরে 2012 সালে 9 ডিসেম্বর আর একটা ষড়যন্ত্র করা হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল 9টার সময় একজন দরিদ্র ঘরের সন্তান বিশ্বজিৎকে হত্যা করা হলো দিবালোকে। শুনেছেন আপনারা? জানো কি অপরাধ? বিশ্বজিৎকে টার্গেট করলো যারা। বিশ্বজিৎ আত্মচিৎকার করে পড়লো, আমি কোনো দলের কর্মী না, আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা যদি মেরে ফেলো তাহলে আমার বৃদ্ধ পিতামাতা বাড়িতে রয়েছে, একমাত্র কর্মক্ষম ব্যক্তি, আমাকে মেরে ফেললে আমার বৃদ্ধ পিতামাতার কি হবে? কিন্তু এই হায়রা দল সেদিন বিশ্বজিৎকে বাঁচতে দেয় না। উদ্দেশ্য হল বিশ্বজিতের হত্যাকাণ্ডের দায়ভার জামাত এবং শিবিরের উপরে চাপায় দিয়ে জামাত ইসলামের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার একটা ষড়যন্ত্র ছিল। কিন্তু মিডিয়ার সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন ভিডিও ফুটেজ বের করা হলো,